আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। তা আজকে বলবো যে এডিকশন থেকে, যে কোনো এডিকশন থেকে, আমি বলেছিলাম যে সুগারটা হচ্ছে এক্স্যাক্টলি মানে হিরোইন কোকাইনের মতোই। যারা স্মোকিং করতেছেন ওরাও এডিক্টেড, সুগার যারা খেয়ে যাচ্ছেন তারাও এডিক্টেড। এখন এই এডিকশন থেকে কীভাবে মুক্ত হওয়া যায় সেই সম্বন্ধে আজকে আলাপ করব। আপনি যদি এই এডিকশন থেকে উঠে আসতে চান তাহলে আপনাকে কী করতে হবে? ব্রেনের একটা প্রোটিন বাড়াতে হবে, সেটাকে বলা হয় ব্রেন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর। মানে আপনার নিউরোপ্লাস্টিসিটি এবং নিউরোজেনেসিস, মানে নতুন নতুন নিউরন বের হবে, নিউরাল কানেক্টিভিটি আপনার বাড়বে। এইভাবে আপনি আপনার যে আমাদের ব্রেনের দুইটা পার্ট, নিচের পার্ট যেটা আপনার মজা বা আপনার এনজয়, আপনার যেটা এডিকশন বলি, যে এইগুলা হচ্ছে আন্ডার মানে আমার নিচের ব্রেনের কাজ। আর উপরে ব্রেন যেটা আমাদের ফ্রন্টাল ইয়েতে থাকে সেটা কন্ট্রোল করে। এখন আমার যদি নিউরোপ্লাস্টিসিটি এবং নিউরোজেনেসিস হয় তাহলে আপনার কন্ট্রোল পাওয়ার বাড়বে। যদি আপনার কন্ট্রোল পাওয়ার থাকে তাহলে আপনার সব কিছু, যে কোনো এডিকশন থেকে আপনি সহজে মুক্তি পেতে পারেন। আপনার গুড থিঙ্কিং আসবে, আপনার মেমোরি, আপনার লার্নিং, আপনার মুড, মানে সোজা কথা আপনার ব্রেন ফাংশন থাকবে আজীবন। আমাদের যদি এখন চিন্তা করি আমরা ইয়াং আছি, আপনি চিন্তা করেন পর 60 বছর 70 বছর পরে কী হবে? আমরা সাধারণত জানেন যে কার্ডিও ট্রেনিং করে, মানে হার্ট হেলথকে ভালো রাখার জন্য, আমাদের অ্যাকচুয়ালি ব্রেন হেলথকে ভালো রাখার জন্য এই BDNF-এর অত্যন্ত দরকার। তাহলে আসুন কিভাবে BDNF আমাদের বডিতে তৈরি করা যায় বা সবসময় ধরে রাখা যায় বা আরও বাড়াইতে চাই। এইটার একমাত্র হচ্ছে 7টা গোপন সূত্র। আসুন 7টা গোপন সূত্র কীভাবে BDNF বাড়ায়। 7টা গোপনের প্রথম সূত্রে লেখা আছে যে ভালো খাবার এবং ভালো পানি। যদি আপনি 1 নম্বর সূত্রটা ফলো করেন, আমার বই যাদের হাতে রয়ে গেছে তারা অবশ্যই জানেন ভালো খাবার ভালো পানি কী জিনিস। আপনি যদি এইটা ফলো করেন দেখবেন যে আপনার ব্রেন ফাংশন ভালো থাকবে। কয়েকটা নির্দিষ্ট দিচ্ছি, যেমন টারমারিক, গ্রিন টি, তারপরে হচ্ছে আপনার বুলেটপ্রুফ কফি, টেস্টোস্টেরন বুস্টার, তারপরে সি ফুড স্যুপ। এইগুলা সবগুলা আপনার BDNF বাড়াবে। টারমারিক টি আপনারা জানেন কী জিনিস, মাচা গ্রিন টি এখানে রয়ে গেছে, টারমারিক টি রয়ে গেছে, কোকোনাট রয়ে গেছে। প্রত্যেকটা জিনিসে 3টা জিনিসই আপনার এই BDNF প্রস্তুত করবে। নেক্সট বুলেটপ্রুফ কফি, ওইখানে কী রয়ে গেছে? MCT অয়েল, ডিরাইবোস, MCT অয়েল এবং কোকোনাট অয়েল এবং ঘি। এইটাও আপনার ব্রেন ফুড এগুলাকে বলা হয়। অ্যাট দ্য সেম টাইম আপনার গাট হেলথকে ইমপ্রুভ করবে। এই যে আপনি ঘি খাচ্ছেন এইটা আপনার বুটিরিক অ্যাসিড তৈরি করবে। সেই বুটিরিকটা হচ্ছে একটা ব্রেন যে BDNF বাড়ানোর একটা স্টিমুলেটর। তারপরে আপনারা প্রচুর পরিমাণে ফাইবার পাচ্ছেন। যারা ভালো খাবার খাচ্ছেন অ্যাডাপ্টোজেন অবশ্যই এখানে ইউজ করবেন। মাচা গ্রিন টির মধ্যে রয়েছে L-থিয়ানিন, এইটাও BDNF-এর জন্য একটা স্টিমুলেটর। তাহলে আপনারা দেখেন যে টেস্টোস্টেরন বুস্টার আরেকটা জিনিস রয়ে গেছে, সেইখানে রয়ে গেছে ডিমের কুসুম, এইটাও ব্রেন হেলথি খাবার। তার মধ্যে রয়ে গেছে আপনার হানি, তারপরে রয়ে গেছে ঘি,
তারপরে কোকোনাট অয়েল, এইটাও BDNF এর একটা স্টিমুলেটর, মানে আপনার তৈরি করে বুস্টার, এটাকে বলবো বুস্টার, স্টিমুলেটর বুস্টার। তাহলে দেখেন 1 নম্বর সূত্র আপনাকে কীভাবে সাহায্য করছে, কারণ আমি ব্রেইন ফুড দিয়ে যাচ্ছি, প্রচুর পরিমাণে ব্রেনকে খাবার দিয়ে যাচ্ছি। এবং একটা জিনিস মনে রাখবেন, যারা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের শরীরে নাই, ওদের ব্রেন কিন্তু সবসময় ভালো কাজ করবে। এর মানে এখন আপনারা জানেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে দূর করতে হয়। এর মানে কি, আপনাকে অল্প পরিমাণে শুধু হেলদি কার্বোহাইড্রেট, আমার বইতে উল্লেখ আছে, সেইগুলা খেতে হবে। ওইখানে ভিটামিন বি গ্রুপ রয়ে গেছে, অনেক মিনারেলস রয়ে গেছে, যেটাও আপনার ব্রেন হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ভালো পানি, আমি সবসময় বলি আমাদের 70% হচ্ছে আমাদের বডির হচ্ছে পানি। এখন আসছেন নেক্সট, গাট হেলথ অত্যন্ত ইম্পর্টেন্ট BDNF-এর জন্য। আপনার গাটে যদি আমার শত্রু থাকে, আপনার BDNF অলওয়েজ উইল বি ডাউন, মানে কম, আপনার কন্ট্রোল পাওয়ার থাকবে না, আপনি এডিক্টেড হয়ে যাবেন। কিন্তু আপনার গাটে যদি আমাদের বন্ধু থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে, তারা ওই বুটিরেট তৈরি করবে ফাইবার থেকে। ওদের খাবার হচ্ছে ফাইবার থেকে বুটিরেট তৈরি করবে, এবং এইটা হচ্ছে BDNF-এর একটা বুস্টার। তাহলে দেখেন গাট হেলথ কত ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি আমাদের এটাকে বলা হয় 1 নাম্বার ব্রেন। এই ব্রেন কন্ট্রোল করে আমার ওই ব্রেনকে। যাদের গাট হেলথ নাই, ওদের ব্রেন ফাংশনও নাই, এইটা মনে রাখতে হবে। তাহলে দেখতেছেন 2 নাম্বার কত ইম্পর্টেন্ট। 3 নাম্বার রাইট ব্রিথিং, এবং আপনারা জানেন ব্রেনেরও শক্তির দরকার। ব্রেন এত কাজ করে, আপনি ঘুমায় থাকলে ব্রেন কাজ করতেছে, আমাদের হার্ট কাজ করছে, শক্তি, মানে আপনার এনার্জি। আর অক্সিজেন ছাড়া কি এনার্জি হয়? এর মানে রাইট ব্রিথিং আপনাকে করতে হবে। 4 নাম্বার সূত্র কি, ফিজিক্যাল। এইখানে BDNF-এর জন্য দরকার হচ্ছে হিট, হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং। আপনার হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিংয়ে BDNF তৈরি হয়। সেই জন্য আমি রেকমেন্ড করি যে আপনারা হিট করেন, আপনার ওই পজিশনে যান। আমি বয়সের ফ্যাক্টর না, আপনার 60-70 বছরে আপনি হিট করতে পারেন, কিন্তু আপনাকে ওই স্টেজে দিতে হবে। তাহলে হিট এইটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে BDNF-এর জন্য। এর মানে দেখেন 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র। 5 নাম্বার সূত্রতে আমি কি বলছি, যে ফাস্টিং মানে এর আগে যাই হোক, এনিহাউ ফাস্টিং মানে এইটা হচ্ছে আমি বলবো নাম্বার 1, মানে বুস্টার BDNF। মানে আমার 70 ঘন্টা যে ফাস্টিং, সেটাকে আমি 1 নাম্বারে নিয়ে যাব, আপনার BDNF-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি আমরা কোথায়, 6 নাম্বারেতে। সেটা কি, স্ট্রেস ম্যানেজমেন্ট, ভালো ঘুম। যদি আপনার ভালো ঘুম না হয়, স্ট্রেস ম্যানেজ না করে, তাহলে BDNF অলওয়েজ ডাউনে থাকবে। এর মানে আমাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং ভালো ঘুমাইতে হবে, সেইটাও আপনার BDNF-কে বুস্ট করবে। এরপর সূত্রটা কি, সানলাইট, সূর্যে থাকুন। সূর্যের আলো হচ্ছে BDNF-এর বুস্টার। যারা সূর্যে আলো থাকেন, একটু সময় ব্যয় করেন, ওদের দেখুন ভালো ঘুম হচ্ছে, ওদের স্ট্রেস ম্যানেজ করা ইজি, ওরা ব্রেনকে নিচের পার্টকে কন্ট্রোল করতে পারবে অতি সহজে। এর মানে সূর্যের আলো হচ্ছে BDNF-এর একটা বুস্টার। তাহলে দেখেন 7টা গোপন সূত্র যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন, তাহলে কি আপনার মেমোরি প্রবলেম হবে, আপনার ভালো থিঙ্কিংয়ের অভাব হবে, আপনি কি এডিক্টেড হবেন, আপনার কি মুড ভালো থাকবে, আপনি কি লার্নিং ভালো হবে। মানে সোজা কথা, আপনার আলঝেইমার, ডিমেনশিয়ার এগুলার রিস্ক নাই, পার্কিনসন এগুলার রিস্ক নাই, আপনার ডিপ্রেশনের রিস্ক নাই, আপনার যে নিউরোডিজেনারেটিভ ডিজিজ টোটালি ভুলে যান। আমি এই জন্যই বলি 7টা গোপন সূত্রের মাধ্যমে শরীরের যে কোনো প্রবলেম ইমার্জেন্সি ছাড়া আপনি সলভ করতে পারবেন। আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন আজীবন, যেই পর্যন্ত আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় রাখবে। আপনি ইনশাল্লাহ ডাক্তারও দরকার হবে না, ঔষধের দরকার হবে না, এবং টেস্টের দরকার হবে না। এর চেয়ে আর কি চাচ্ছেন? 7টা গোপন সূত্র পালন করা কঠিন কিছু না। কঠিন হচ্ছে কোনটা?
আপনার মাইন্ডসেট, আপনি যদি মাইন্ডসেট করে আমি সুস্থ থাকবই, সুস্থ হবই, তাহলে এটা কোনো ব্যাপারই না, এটা অত্যন্ত ইজি ব্যাপার। তাহলে আসুন আমরা বইটা সংগ্রহ করি। এখন পিডিএফে আমার ফেসবুক ইউটিউবে থাকবে সেই বইটা। কাইন্ডলি আপনাদের রিকোয়েস্ট করব সে বইটা আপনারা ফলো করেন সম্পূর্ণভাবে, দেখবেন যে 1 মাসের মধ্যেই আপনারা রেজাল্ট পাচ্ছেন। তো আশা করি এখন জানেন যে ব্রেন হেলথকে কীভাবে ভালো করতে হবে, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ যাদের BDNF নাই, বুঝছেন, যাদের নিউরোজেনেসিস হচ্ছে না, তারা কিন্তু অত্যন্ত সহজ উপায়ে এডিক্টেড হয়ে যাবেন। যে বলেন সুগার ছাড়া বাঁচতে পারি না, এইটা ছাড়া বাঁচতে পারি না। কারণ হচ্ছে আপনার কন্ট্রোল পাওয়ার নাই। আর কন্ট্রোল পাওয়ার ব্যাক করতে হলে আপনার নিউরোপ্লাস্টিসিটি এবং নিউরোজেনেসিসে যেতে হবে, এবং সেটার জন্য এই যতক্ষণ বলে আসলাম এগুলো করতে হবে। তাহলে আসুন আমরা মেন্টাল হেলথকেও ইমপ্রুভ করি। আমাদের অন্যান্য যে অর্গান রয়ে গেছে সেগুলো হেলথের সাথে সাথে আমাদের ব্রেন হেলথকেও আমরা ইমপ্রুভ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।